প্রতিদানের কয়টা আছে দেখি তো। 8টা আছে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে বেসিক ক্যাম্পাসের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। তো আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্রের পদ্য অংশের অতি গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্নোত্তর নিয়ে। এবং আজকে আমি যে পদ্মের অনুধাবনমূলক প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব সে পদ্মের নাম হচ্ছে প্রতিদান। তো বন্ধুরা, তোমরা যারা এখন পর্যন্ত প্রতিদান কবিতাটি ভালো করে পড়নি অথবা বোঝো না যে আসলে এখানে কবি আমাদেরকে কি বোঝাতে চেয়েছেন এই পদ্মের মাধ্যমে, তো তোমাদের সুবিধার্থে আমি কিন্তু আমাদের চ্যানেলের মধ্যে প্রতিদান পদ্মের বিস্তারিত ক্লাস আপলোড করেছি। আমি সেই ভিডিওর লিঙ্কটি এই ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দিব, তোমরা সেখান থেকে আগে সেই ভিডিওটা দেখে নিবে। তাহলে কিন্তু তোমাদের জন্য আজকের এই ক্লাসটা খুব সহজ হয়ে যাবে। কেননা তোমরা যদি সেই পদ্মটা ভালো করে পদ্মের ক্লাসটা করে নাও তাহলে কিন্তু প্রত্যেকটা চরণের অর্থ বুঝে যাবে এবং এই অনুধাবনমূলক যে প্রশ্নগুলাই দেওয়া হোক না কেন তোমরা নিজেরাই আন্দাজ করতে পারবে যে আসলে এটার উত্তর কি হতে পারে। এবং এটাও বলে রাখি যে আজকে আমি যে অনুধাবনমূলক প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব সবগুলোই কিন্তু তোমাদের হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষাগুলোর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, কেননা সচরাচর এই প্রশ্নগুলোই তোমাদের সকল পরীক্ষায় এসে থাকে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। 1 নম্বরে যেটা আমি দিয়েছি সেটা হচ্ছে দেখো, কবিকে যে পর করেছে তাকে আপন করার জন্য কেঁদে বেড়ান কেন। তাহলে উত্তরটা হবে, আমরা সকলেই জানি যে অনুধাবনমূলক প্রশ্ন তো লেখার ক্ষেত্রে আমাদেরকে দুটা ধাপে লিখতে হয়, একটা মূল কথা লিখতে হয় এবং সেই মূল কথারই ব্যাখ্যা স্বরূপ আমাদেরকে নিম্নে আবার কিছু তথ্য লিখতে হয়। তো এই দুটা ধাপে কিন্তু আমাদেরকে অনুধাবনমূলক প্রশ্নের উত্তরটা করতে হয়। তো এই যে প্রশ্ন আমি দিয়েছি এটার উত্তর কিভাবে করব দেখো, প্রথমে আমরা মূল কথাটা লিখে নেব। মূল কথাটা হবে, কবিকে যে ব্যক্তি পর করেছে তাকে আপন করার জন্য তিনি কেঁদে বেড়ান, কারণ তিনি প্রীতিময় এক সমাজ সৃষ্টি করতে চান। এটা ছিল আমাদের মূল কথা। এবার আমি বিস্তারিত তথ্যের মধ্যে চলে যাব। প্রতিদান কবিতায় কবি ক্ষুদ্র স্বার্থ বিসর্জন দিয়ে পরার্থপরতার মধ্যে প্রকৃত সুখ খুঁজে পান। তিনি প্রতিশোধ ও প্রতিহিংসার বিপরীতে একটি সাম্য ও ভ্রাতৃত্বপূর্ণ সমাজ চান। তাই যে ব্যক্তি কবিকে পর করে দেয় তাকেও আপন করার জন্য কবি ব্যাকুল হন, তার জন্য কবি কেঁদে বেড়ান। তো আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো যে এরকম প্রশ্ন আসলে আমাদেরকে কিভাবে উত্তর করতে হবে এবং এই প্রশ্নের উত্তরটা আসলে কিভাবে লিখতে হবে। তো এবার আমি 2 নম্বর প্রশ্নের মধ্যে চলে যাব। তবে এখন কিন্তু আমি আর বিস্তারিতভাবে বলবো না, কেননা বিস্তারিতভাবে বলতে গেলে দেখা যাবে যে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এবং তোমাদের সময়ের অপচয় হবে এবং তোমরা বিরক্ত বোধ করতে পারো। তো সেই ক্ষেত্রে আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি প্রশ্নটা বলে দিব এবং এই প্রশ্নের মূল কথাটা বলে দিব। তোমরা বিস্তারিত তথ্যটা স্ক্রিনশট করে অথবা ভিডিওটা থামিয়ে থামিয়ে আয়ত্ত করে নিবে। তো চলো দেখে নেই 2 নম্বর প্রশ্নটা। 2 নম্বরে যেটা আমি দিয়েছি সেটা হচ্ছে, প্রতিদান কবিতায় কবির কণ্ঠে কোন আকাঙ্ক্ষা ব্যক্ত হয়েছে, ব্যাখ্যা করো। তাহলে এটা মূল কথা হবে, প্রতিদান কবিতায় কবির কণ্ঠে প্রতিশোধ প্রতিহিংসার বিপরীতে প্রীতিময় এক মানবিক পরিবেশ সৃষ্টির আকাঙ্ক্ষা ব্যক্ত হয়েছে। এবং অতঃপর আমরা এই বিস্তারিত তথ্য লিখলে কিন্তু আমাদের 2 নম্বর প্রশ্নের উত্তরটা হয়ে যাবে। এবার আমরা দেখে নিব 3 নম্বর প্রশ্ন এবং উত্তর। 3 নম্বরে যেটা আমি দিয়েছি সেটা হচ্ছে দেখো, আমার এই ঘর ভাঙিয়েছে যে বা আমি বাঁধি তার ঘর, ব্যাখ্যা করো। তাহলে এটা মূল কথাটা হবে, যে ঘর ভেঙে কবির অনিষ্ট করতে চেয়েছে বা ক্ষতি করতে চেয়েছে কবি প্রতিদানে তার ঘর বেঁধে বাসযোগ্য করে দিতে চেয়েছেন। তো এটা হচ্ছে আমাদের মূল কথা। অতঃপর আমাদেরকে কি করতে হবে, এই বিস্তারিত মূল কথার পর আমাদেরকে এই বিস্তারিত তথ্যটা লিখে দিলেই কিন্তু আমাদের উত্তরটা হয়ে যাবে। তো এবার আমি 4 নম্বর প্রশ্নের মধ্যে চলে যাব। 4 নম্বরে যে প্রশ্নটা আমি দিয়েছি সেটা হচ্ছে দেখো, তার লাগি আমি কাঁদি, কবি কার জন্য কাঁদেন, ব্যাখ্যা করো। তাহলে এটার মূল কথা হবে, কবির বুকে যে আঘাত হেনেছে কবি তার জন্য কাঁদেন। তো এই মূল কথা লেখার পর অতঃপর তোমরা এই বিস্তারিত তথ্য লিখে দিলেই কিন্তু 4 নম্বর প্রশ্নের উত্তরটাও হয়ে যাবে। তো আশা করি তোমরা সকলে বুঝতে পারছো যে প্রশ্নটা কিভাবে থাকতে পারে এবং সেটার উত্তরটা আমাদেরকে কিভাবে করে করতে হবে। 5 নম্বর প্রশ্ন আমরা দেখে নেই। 5 নম্বরে যেটা আমি দিয়েছি সেটা হচ্ছে, কবি পথে পথে ঘুরে বেড়ানোর কারণ ব্যাখ্যা করো। উত্তরটা হবে, কবিকে যে পথে বিরাগী করেছে কবি তাকে আপন করার জন্য পথে পথে ঘোরে। আশা করি বুঝতে পেরেছো। অতঃপর এইটুকু আয়ত্ত করে নিলেই কিন্তু 5 নম্বর প্রশ্নের উত্তরটাও হয়ে যাবে। এবার আমরা 6 নম্বর প্রশ্নটা দেখে নিব। 6 নম্বরে যেটা আমি দিয়েছি সেটা হচ্ছে দেখো, কাটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম ভর, ব্যাখ্যা করো। তাহলে এটার মূল কথা কি হবে, এটার মূল কথা হবে, কাটা পেয়ে তারে ফুল করি দান বলতে কবি তার হৃদয়ের উদারতা তথা অন্যের দ্বারা কষ্ট পেয়েও তাকে প্রতিদানে ভালোবাসা দান করাকে বুঝিয়েছেন। এবং
তারপরে আমাদেরকে লিখতে হবে প্রতিদান কবিতায় কবি ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে পরার্থপরতার মধ্যে প্রকৃত সুখ খুঁজে পেয়েছেন। তিনি প্রতিশোধ ও হিংসার বিপরীতে একটি সাম্য ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশের প্রত্যাশা করেছেন। তাই সারা জীবন ধরে যারা তাকে দুঃখ যন্ত্রণা দিয়েছে তিনি সেসব ভুলে তাদের ভালোবাসা দান করেন। তিনি মনে করেন এভাবে প্রতিদান দিতে পারলে পৃথিবী সুন্দর ও আনন্দময় হয়ে উঠবে। আর এমন মনোভাব থেকেই তিনি বলেছেন কাটা পেয়ে তারে ফুল করি দান। এখান থেকে দেখো এই জন থেকে কিন্তু জ্ঞানমূলক প্রশ্ন কিভাবে আসতে পারে যে কি পেয়ে কবি ফুল দান করতে চেয়েছেন, সেক্ষেত্রে উত্তর হবে কাটা। এবং যদি আসে যে কাটা পেয়ে কবি প্রতিদান হিসেবে কি দান করতে চেয়েছেন, তখন হবে ফুল। অর্থাৎ এজন্য আমি বারবার বলি যে পদ্যের ক্ষেত্রে প্রতিটা চরণ খুব ভালো করে পড়তে হবে, কেননা সেখান থেকে জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে, অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে, বহু নির্বাচনী প্রশ্ন আসতে পারে। তো প্রত্যেকটা চরণ খুব ভালো করে তোমরা আয়ত্ত করে নিবে, তাহলে কিন্তু তোমাদের জন্য সবকিছু সহজ হয়ে যাবে। এবার 7 নম্বর প্রশ্নের মধ্যে চলে যাব। 7 নম্বরে যেটা আমি দিয়েছি সেটা হচ্ছে দেখো দীর্ঘল রজনী তার তরে জাগি ঘুম যে হরেছে মর, ব্যাখ্যা কর। তাহলে এটার মূল কথা হবে কবির ঘুম যে কেড়ে নিয়েছে কবি তার জন্য জেগে থাকে। এবার আমরা বিস্তারিত তথ্য লিখব। বিস্তারিত তথ্যের মধ্যে আমাদেরকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে কবি একজন উদার মহৎ ও সুন্দর হৃদয়ের মানুষ। পরার্থপরতা তার অন্যতম প্রধান গুণ। সব মানুষের জন্যই তার প্রাণ কাঁদে, তাই তো দীর্ঘ রাত কবি জেগে থাকেন। এখানে তাই তো হবে। তিনি তার জন্য জেগে থাকেন যে ব্যক্তি তার ঘুম হরণ করেছে, অর্থাৎ কষ্ট পেলেও কবি বুক ভরা ভালোবাসা দিয়ে তাকে আগলে রাখেন যে কবির ক্ষতি করেছে। তাই কবি বলেছেন দীর্ঘল রজনী তার তরে জাগি ঘুম যে হরেছে মোর। আশা করি বুঝতে পেরেছো। এবার আমি 8 নম্বর এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। 8 নম্বরে যেটা আমি দিয়েছি সেটা হচ্ছে দেখো আমি দেই তারে বুক ভরা গান, ব্যাখ্যা করো। তাহলে এটা মূল কথাটা আমি বলে দিচ্ছি, বিস্তারিত তথ্য তোমরা আয়ত্ত করে নিবে। মূল কথাটা হচ্ছে যে কবিকে বিষে ভরা বান দেয় কবি তাকে বুক ভরা গান দেন। তো আশা করি বুঝতে পেরেছো, অতপরে বিস্তারিত তথ্য লিখলেই হয়ে যাবে। তো বন্ধুরা এখানে আমার প্রতিদান পদ্যের গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা শেষ হয়ে যায়। তো বন্ধুরা তোমাদেরকে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবে, তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবে, লাইক করবে, এবং যদি কোনো সমস্যা থেকে থাকে প্রতিদান পদ্য নিয়ে অথবা যদি নতুন করে কিছু জানার থাকে প্রতিদান পদ্য সম্পর্কে অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সের মধ্যে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবে। তোমরা সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। ধন্যবাদ।